জয় হরিবল। প্রণাম সকল হরিভক্তের শ্রীচরণে। হরিবল। আজও আবার খুবই সুন্দর একটা এপিসোড নিয়ে এলাম শ্রী শ্রী হরিলীলামৃত থেকে। রামকান্ত বৈরাগীর পূর্বপর প্রস্তাব কথন। হ্যাঁ, এই সেই রামকান্ত বৈরাগী যার বরে ভগবান হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আলোচনায় আসা যাক, এবং আলোচনার পূর্বে সর্বপ্রথম মতুয়া মৃদুল চ্যানেল ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন। পরবর্তী এপিসোড আপনি পেয়ে যাবেন। তাহলে লীলামৃত গ্রন্থ পাঠে আসা যাক। অল্প অল্প করে পড়ে এবং সেটা সামগ্রিক আলোচনা করব। জয় হরিবল। আপনারা তাহলে শুনুন। রামকান্ত মহাসাধু পরম উদার, অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্রবর। সন্দীপনী দাপারে ত্রেতার বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র। ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুগ্ধবা রামকান্ত হইল উদ্ভাবিত। তাহাতে মিশ্রিত হল বাসুদেব শক্তি, স্নেহভাবে বাসুদেব করিতেন ভক্তি। বাসুদেব সমর্পিয়া আত্মস্বার্থ আত্মা, ব্রজের মাধুর্য ভাবে করিতেন মমতা। সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সক্ষ ভাব কবু ব্রজ ভাবে আরতি। ধূপদীপ নৈবেদ্য আতপ তণ্ডুল, পূজিতেন রম্ভা দুর্বা তুলসীর দলে, নিবেদিয়া করিতেন ভোজন আরতি। বাসুদেব খাওয়াইতেন দেখিত সুমতি, মূলা থোড় মোচা কাঁচা। রম্ভার ব্যঞ্জন আতপের অন্ন দিত, না দিত লবণ। ছোলা ডাল মুগ বুট গোধূম চাপড়ি, তৈল হরিদ্র বিনে ঘৃত পক্ক বড়ি। ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চক্ষুষ দেখিত। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে রামকান্ত বৈরাগী তিনি এই যে মোলাথড় এর কথা যেটা উল্লেখ করছে, এইগুলো দিয়ে বাসুদেবকে তিনি খাওয়াতেন রন্ধন করিয়া। একদিন গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগ রাগ করিল দর্শন। ক্রোধ করি বলে, বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার। শূদ্র হে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমত অবিধি। আবারও বলছি, ক্রোধ করিয়া বলে, বিপ্র এ কোন বিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার। শূদ্র হে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এমত অবধি। তখন ব্রাহ্মণ কি বলছে, শূদ্র হয়ে যে তুমি বাসুদেবকে রন্ধন করে ভোগ দিচ্ছ, এটা কোথায় শুনেছ? শূদ্রের কি অধিকার আছে যে বাসুদেবকে ভোগ রন্ধন করে দিবে, তার সেবা করবে? কথাটা কারা বলছেন? ব্রাহ্মণেরা। শূদ্র অর্থাৎ যে আমরা এখন যে নমশূদ্রের কথাই বলছে। নমশূদ্র হয়ে কি অধিকার আছে? হরিবল। তাহলে এটা এখন বোঝা যাচ্ছে তখনকার সময় ব্রাহ্মণরা আমাদের উপর কেমন করতো। আমাদের ভগবানকে ভোগ দেওয়ারও আমাদের অধিকার ছিল না, সেটা এখানে পাওয়া যাচ্ছে। হায় রে বৈরাগী তোর এত অকল্যাণ, শূদ্র হে হবি নাকি ব্রাহ্মণের সমান। ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে, শুনিয়া ব্রাহ্মণ সব ক্রোধে উঠে জলে। তখন বলছে, হায় রে বৈরাগী এত তোর অকল্যাণ, শূদ্র হয়ে কি তুই ব্রাহ্মণের সমান হবি। ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে, সকল ব্রাহ্মণ তখন এটা বলতে লাগলো যে শূদ্র হয়ে কি ব্রাহ্মণের সমান হবি, তোর কি অধিকার আছে বাসুদেবকে ভোগ দিবি।
এইসব কথা শুনে ব্রাহ্মণরা সব জ্বলতে লাগলেন। 10 জন বিপ্র গেল বৈরাগীর বাড়িতে, ক্রোধ ভরে বাসুদেব লয়ে এলো কাড়ি, বৈরাগীর নির্মল চিত্তে দিলেন ছাড়ি। বলিল রে প্রাণ বাসু সুখে থাক গিয়া। তখন কি করলেন, রামকান্তর কাছে থেকে বাসুদেবকে তারা কেড়ে নিয়ে গেলেন। তখন বাসুদেব কি বললেন, হে বাসু, তুই ওদের কাছে গিয়ে সুখে থাক। কাঙালের কাছে তুমি ছিলে অনাদরে, আদরে খাওয়াইব এবে ষোড়শ প্রচারে। ভালো ভালো ব্রাহ্মণলা লইল তোমারে, সুখে থাকিব এবে খাট্টের উপারে। দুঃখিত দরিদ্র আমি, কদার্পক নাই, বহু কষ্টে থোড়া মোছা তোমারে খাওয়াই। তখন কি বলল রামকান্ত বৈরাগী, যে আমি তো গরিব মানুষ হচ্ছি, থোড়া কলার মোচা থোড়া আমি এগুলো তোমারে খাওয়াই, তুমি যাও ব্রাহ্মণদের কাছে গিয়ে সুখে থাকো, ভালো মন্দ খাও, খাটের ওপর থেকো, পালঙের উপর থেকো। বহু কষ্টে থোড়া মোচা তোমারে খাওয়াই। কত কষ্ট করে থোড়া মোচা আমি তোমাকে খাওয়াই। দধি দুগ্ধ ঘৃত মধু পায়েস মিষ্টক, লুচি পুরি মন্ডা খেও যাহা লয় শখ, চিরদিন রাখিয়াছ ব্রাহ্মণের সম্মান। তখন কি বললেন, যে তুমি চিরদিনই ব্রাহ্মণের সম্মান রাখিয়েছ। এ কথাটা কে বললেন, রামকান্ত বলছেন সেই বাসুকে, যে তুমি চিরদিনই ব্রাহ্মণকেই সম্মান দিয়েছ, তাদেরকেই উপরে রেখেছ। যাও যাও বিপ্র ঘরে, নাহি অপমান, আমি অজ্ঞ নাহি জানি তোমারে পূজিত, এখন পূজিবে তোমা মন্ত্র সহিতে। তখন কি বললেন, যে আমি তো অজ্ঞ, আমি তন্ত্র মন্ত্র জানি না, এখন তোমাকে তন্ত্র মন্ত্র দিয়ে পূজিবে, তুমি ওখানে গিয়ে ভালো থাকো। যেখানে থাকো তাতে ক্ষতি নাই, তুমি যেন সুখে থাকো এই আমি চাই। বলল তুমি যেখানেই থাকো আমার তাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যেন সুখে থাকো এটাই আমি চাই। ব্রাহ্মণেরা বাসুদেব লয়ে হরষেতে, বাসুদেব অভিষেক করে তন্ত্র মতে। কেহ বলে রাগ দেবে প্রতিষ্ঠা করিয়ে, জাতি নেশে নমশূদ্র পক্ক অন্ন খেয়ে। তখন কি বলল, যে জাতি নেশে গেছে, বাসুদেব মানে অপবিত্র হয়ে গেছে। প্রতিষ্ঠা করিয়া পঞ্চ দ্বারে স্নান, অভিষিক্ত করিয়া মণ্ডপে দিল স্থান। মতলব তখন তার সমস্ত ক্রিয়াকর্ম আছে ওটা করে তখন মন্দিরে তাকে স্থান দিল। খাটের উপরে রজতে পদ্মাসন, তাহার উপরে দেবে করিলা স্থাপন। শ্বেত পদ্ম, রক্ত পদ্ম, শতদল পদ্ম, নীল পদ্ম, স্থল পদ্ম, কোকোনাথ পদ্ম, গোলাপ টগর আর পুষ্প জাতি জুতি, গন্ধার অপরাজিত মল্লিক মালতী, গন্ধরাজ শেফালি, ধবল কবরী, কৃষ্ণকলি কৃষ্ণচূড়া, কামিনী মাধবী, দুর্বা তুলসীর পত্র, অগুড় চন্দন, শ্রীঅঙ্গে লেপন আর শ্রীপদ সেবন। মন্ত্রপুত্র করি পরে তন্ত্র অনুসারে, ভোগ আদি নৈবেদ্য নানা উপহারে। হ্যাঁ, তখন কি করলেন, যে বাসুদেবকে এই যে সমস্ত ফুলের নামগুলো বলছে, এই সমস্ত ফুল দিয়ে নৈবেদ্য দিয়ে মন্ত্র উচ্চারণ করে তাকে নৈবেদ্য দিতে লাগলেন সেই ব্রাহ্মণেরা। আর তিনি ছিলেন পরম বৈষ্ণব, বাসুদেব ভক্ত তিনি ছিলেন। সব সময় তার মানে হে বাসু তিনি এটাই করতে লাগলেন। কিন্তু এটা সেই ব্রাহ্মণেরা তাদের সহ্য হলো না, যে একটা নিচ জাতি হয়ে ভগবানকে যে তার আরাধনা করবে, তাকে নিয়ে বেড়াবে, এটা তারা মেনে নিতে পারছিলেন না। হ্যাঁ, অতঃপর তণ্ডুল ভোগ দেয় যে কথন, যেখানে যে মিষ্টি ফল পায় যে ব্রাহ্মণ, আনিয়া লাগায় ভোগ বাসুদেব ঠাই, রন্ধন সালান্ন ভোগ সুপক্ক মিঠাই। মতলব যেখানে যে মিষ্টি ফল যাই পায় না কেন, তারা সেটা বাসুদেবকে দিতে লাগলেন। সবদিজ বাসুদেবে ভক্ত হইল, পূজালি ব্রাহ্মণ এক নিযুক্ত করিল,
এক পূজারী এক ব্রাহ্মণ নিযুক্ত করিল। সন্ধ্যাকালে ঘৃতদ্বীপ পঞ্চবাতি জ্বালি আরতি করিতেন সব ব্রাহ্মণ মণ্ডলী। শঙ্খ ঘণ্টা কংস করতাল ঝাঁঝ খোল এই রূপে বাসুদেব ভেরি তুরি মধুর মাদল। এই রূপে বাসুদেব ব্রাহ্মণের পূজ্য। আরেক লীলা শুনো বড়ই আশ্চর্য। এই বাসুদেব জন্ম সাপলা নগরী, তারক রসনা ভরি, বলো হরি হরি। জয় হরি বল। তাহলে আপনারা এখানেই দেখতে পেলেন যে এর আগে তখনকার সময়ে এই শূদ্রের কিন্তু ভগবানের পূজার কোনো অধিকার ছিল না। এটা আমরা এই রামকান্ত বৈরাগীর উপাখ্যানে পেলাম। জয় হরি বল। আমি যতটুকু পারি আপনাদের সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আমার বলার ভিতর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সংশোধন করবেন। জয় মতুয়া ভক্তবৃন্দের জয়। আমার এপিসোড এখানে সমাপ্ত করছি এবং আপনি যদি ঠাকুরের ভক্ত হন অবশ্যই মৃদুল মতুয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরি বল হরি বল হরি বল।